কোরআন আছে, কিন্তু কোরআনের আইন যেখানে বাস্তবায়ন নাই, ওখানে কোনদিন হক ন্যায় বিচার হতে পারে না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আদালত, পার্লামেন্ট, যেখানে কোরআনের আইন চলার কথা, কোরআনকে সংবিধান বানানোর কথা, সেই জায়গায় কোরআনকে সংবিধান তৈরি না করে মানুষের রচিত সংবিধান তৈরি করে কোরআনের আইনকে বাতিল করা হয়েছে আইন আদালতে। সুতরাং এটি মুসলমানের কাজ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? আমরা ওয়াজ করে সারা জীবন ফায়দা হবে না। ফায়দা হবে তখন সংসদে যখন কোরআনের আইন পাস হবে, একটা মোল্লারেও চেঁচাইতে হবে না। ঠিক কিনা? তা আমাদেরকে খামাখায় চেঁচাইতে নিয়ে আসেন, তাই আমরা চেঁচাই এবং চেঁচানোর বিনিময়ে কিছু পয়সা নিয়ে যাই। কথা বলে না, কথা বলে না। পার্লামেন্টে এই কোরআনের আইন পাস করলে তো একটা তাফসিরের দরকার হবে না। আমার দেশের কোন বকাটে যুবক থাকবে না। ঠিক কিনা? চীনের সরকার যদি তাদের দেশের নাগরিকের মাথার চুল কাটার স্টাইলকে আইন কানুন তৈরি করে দিতে পারে, কোন স্টাইলে চুল কাটবে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী চলতে হবে। আর্মি ব্যাটালিয়নে যারা থাকে তারা তাদের সংবিধান অনুযায়ী মাথার চুল কাটে। আমার দেশে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো, রাসূলের বিধান কায়েম থাকতো, সুন্নাত মোতাবেক প্রত্যেকটি যুবককে চলতে হবে। ঠিক না বেঠে? গাঁজা তো দূরের কথা, গাঁজার গন্ধ পর্যন্ত বেদনা। আমরা শুধু ময়দানে উঠে দাঁড়িয়ে বক্তব্য দেই, আমাকে নেতা বানান, আমি আমার সমাজ থেকে মাদক নির্মূল করব, যৌতুক মুক্ত আমার ইউনিয়ন করব, তোর বাপও পারবে না। আজও আমাদের এই কোরআনের বিপক্ষে, রিসালাতের বিপক্ষে, আল্লাহ নবীর বিরুদ্ধে যারা সংগ্রাম গড়ে তুলছে, কোন মুসলমান যদি এই হুঙ্কার না দেয়, কোন মুসলমান যদি কোরআনের পক্ষে না আসে, কোন মুসলমান যদি নবীর পক্ষে না আসে, কোন মুসলমান যদি আলেমের পক্ষে না আসে, ওটা মুসলমান থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা? মহাকাল দেখিতে ভাই লাল টুকু টুকু, ভিতরে দেখো তার কালো ভুরু ভুরু। পাখিরাও ঘৃণা করে, কাছে এতে না যায়, ঘৃণার কারণে তাকে শিয়ালও না খায়। ঠিক কিনা? মহাকাল ফল আপনাদের এলাকায় দেখেছেন তো? এটা দেখতে অত্যন্ত চমৎকার, লাল টুকুটুকু, ভিতরে তার কালো ভুরু ভুরু, তার মানে ছাগলের নাদি। একে পাখিরাও ঘৃণা করে, ছিঁড়ে পড়ে গেলে শিয়ালও তাকে খায় না। আমাদের সমাজের কিছু মানুষ হলো এরকম, তাদের কথাবার্তা শুনলে মনে হয় এরা সারা জিন্দেগিতে সেজদা না দিলেও আল্লাহর ওলি। ঠিক কিনা? মেয়েগুলোর আচার আচরণ, লেবাস পোশাক, বোরখা স্টাইল দেখলে মনে হয় এরা আল্লাহর ফেরেশতা। শান্তি নাই ঘরে, বোরখা পরে চলে যায় যমুনার চরে। ঠিক কিনা? ডালিয়ার পরে যায় দেখেন কি সুন্দর কবুতর, কবুতরানি, ওদের যে চাল চলন আর মোবাইলের আলাপ আলোচনা, হ্যালো কার সাথে চলে গেল। ঠিক না বেঠিক? কয়েকদিন পরে পেটকা মাছ হইয়া বাড়িতে এলো। কথা বলে না, কথা বলে না। আমার সোনার যুবকেরা এত চমৎকার চেহারা, চুলগুলো কেটে, আপনাদের এলাকার যে মুরগি আছে, চান্দা মুরগি আছে না নাই? গলায় চুল নাই, আমাদের এলাকায় মুরগির নাম বলে ঢেনা মুরগি। মাথার উপরে একটু খাবড়ি রেখে দিয়েছেন, গলায়ও চুল নাই, পিছনেও লেজ নাই, প্যান একটা পরে পায়খানা ছিদ্র দেখা যায়। ঠিক কি ঠিক না? এই হলো আমাদের যুবকদের অবস্থা।
একটুখানি কিছু দূর যায় আর মাঝে মাঝে আগলা পাগলা চুল ঝাঁকি মারে, ঠিক কিনা? ও কি চুল ঝাঁকি মারে না মেরে টাটকি মারে, এ বোঝা বড় মুশকিল। স্যার মনে করে যে তো নতুন স্টাইল, ছেলেরা স্কুলে আসে, কলেজের গেট থেকে আসে, হাই স্কুলের গেট দিয়ে ঢুকে মাঝে মাঝে ঝাঁকি মারে, স্যার মনে করে এটা স্টাইল। কিন্তু আসলে ওটা স্টাইল না, ওর যে একটা ডার্লিং আছে, ওরে মাঝে মাঝে চুল দিয়ে ইশারা মারে, ঠিক কিনা? বাবা মা মনে করে হায় রে পড়াশোনা করে, রাতের বেলা এক গ্লাস দুধ নিয়ে ঘরের টেবিলে রেখে দেয়, মা খা, ভালো করে পড়াশোনা কর। ছেলেকে কয় বাবা কয়েকদিন পরে তোকে যাওয়া লাগবে বিশ্ববিদ্যালয়ে, কলেজে যাওয়া লাগবে, প্রাইমারি থেকে হাই স্কুলে যাওয়া লাগবে, পড়াশোনা ঠিকঠাক মতো কর। একটা ডিম সিদ্ধ করে দেয়, এক গ্লাস দুধ দেয়, খা। খাইয়া দাইয়া দেশের যে অবস্থা, স্মার্টফোন না দিলে পড়াশোনা হয় না, রাতের বেলায় ফোনের ভিতরে টুকটুক ডুকডুক করে কথা বলে। মার বাপ মনে করে ছেলে আমার সোনার চান, কি পড়াশোনা করতেছে। কিন্তু কয়েকদিন পরে দেখা যায় ও আসলে পড়ে না, ও মোবাইলে মেয়ের সাথে হ্যালো হ্যালো করে, ঠিক কিনা? সব আমাদের উল্টা পাল্টা। যদি বুঝতে চান তাহলে আপনাদের এই জল ঢাকার শেষ সীমানা লালমনিরহাটের শুরু, সেখানে যাইয়া দেখেন এই যে ডালিয়ার ব্রিজ, মাঝে মধ্যে মনে হয় পাপের ভারে ব্রিজ সহ ভেঙে পড়তে হয়, ঠিক কিনা? এমন একটি পরিস্থিতি আমাদের মোকাবিলায় চলে এসেছে, যুবকদেরকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। শুধুমাত্র নেশা আর নেশা, নেশা আর নেশা, গাঁজা আর গাঁজা, ইয়াবা আর ইয়াবা। বাবার কথা মানে না, ইয়াবার কথা মানে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সুপরিচিত সূরা, সূরাতুল আলাক। এই আলাক সূরাটি অবতীর্ণ হয়েছেন মক্কাতুল মুকাররমা। যে সময় কোরআন নাজিল হবে হয় নাই, জিবরাইল কেবলমাত্র এসেছেন হেরা গুহায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা গিয়েছেন কে কে তা আমি জানি না, তবে আমার জীবনে আমি একাধিকবার যাওয়ার সুযোগ পেয়েছি। 2013 সালে প্রথম গিয়েছিলাম, এরপরে আল্লাহ তাআলা আমাকে কয়েকবার যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি এই জাবালে হেরা গুহা, এই হেরা গুহার ভিতরে কোরআনুল কারীম অবতীর্ণ হয় যেদিন, সেদিন আল্লাহ পাকের রাসূল এই হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায়। হযরত জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠালেন, কোরআন নাজিল হবে। এই সংক্ষিপ্ত বর্ণনা বুঝতে গেলে আমাদেরকে একটু সামনের জিন্দেগিতে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেন নাই, আসমান তৈরি করেন নাই, জমিন তৈরি করেন নাই, আরশ কুরসি তৈরি করেন নাই। তার আগে আমার নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক তৈরি করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরশ আজিম, সমস্ত নবী এবং রাসূলদের রূহগুলোকে আল্লাহ পাক তৈরি করলেন। তামাম নবী এবং রাসূলদের রূহদেরকে আল্লাহ পাক ডেকে এক জায়গায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব একটি সংসদ অধিবেশন দিয়ে দিলেন। আমাদের বাংলাদেশে পার্লামেন্ট যখন গঠন হয়, সরকার প্রধান যখন ইলেকশনে হোক আর সিলেকশনে হোক, ন্যায়ভাবে হোক আর অন্যায়ভাবে হোক, সরকার প্রধান যখন হয়ে যায়, সমস্ত এমপি মন্ত্রীদেরকে ডেকে একটি সংসদ অধিবেশন দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য হয়, তামাম সৃষ্টিকুলের যিনি মালিক
সেই মালিক রব্বানা তামাম নবী এবং রাসূলদের রূহদেরকে ডেকে একটি বক্তব্য শোনালেন। আপনারা কি এই বক্তব্য শুনতে চান? কথা বলে না, শুনতে চান? তাহলে অপেক্ষা করতে হবে। আমি আজিজুল ইসলাম সুদূর দিনাজপুর থেকে এসে এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আপনাদের একটি চমৎকার আলোচনা উপস্থাপনা করে দিতে চাই। ভাইয়েরা আমার খেয়াল করুন, সমস্ত নবী এবং রাসূলদের রূহদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মিনকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ আখাযাল্লাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন মিসাকান নাবিয়্যিন, নবীদের নিকট থেকে প্রতিশ্রুতি ওয়াদা। কি ওয়াদা নিলেন সেটিও আল্লাহ পাক তার সংসদ অধিবেশনের রেকর্ড ভলিউমের ভিতরে তা উল্লেখ করে দিলেন। জাতি যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন তারা আমার এই রেকর্ড ভলিউম থেকে কথাগুলো বের করে শুনতে পারবেন। জোরে কান সুবহানাল্লাহ। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে আতাইতুকুম মিন কিতাব, কিতাব থেকে কিছু অংশ দেব, ওয়া হিকমাতিন, জ্ঞান থেকে কিছু জ্ঞান তোমাদেরকে দেব। এই কিতাব পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবার জন্য, কিতাব পৃথিবীর মানুষের কাছে শিখাবার জন্য, কিতাব পৃথিবীর মানুষকে মানাবার জন্য যেই জ্ঞানের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান তোমাদেরকে দেব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এরপরে বললেন মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মিনকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যে কিতাব দিলাম, জ্ঞান দিলাম, এই কিতাব এবং জ্ঞান নিয়ে তোমাদের মধ্য থেকে একজন পয়গাম্বর আসবে, আর সেই পয়গাম্বর তোমাদের সত্যের স্বীকৃতি প্রদান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথাগুলো বুঝতে হলে একেবারে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার দিকে খেয়াল করেন, তাফসিরে জালালাইনের ভিতরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে 5 প্রকারের জ্ঞান দিয়েছেন। এক প্রকার জ্ঞান হলো মুখ দিয়ে জ্ঞান অর্জন হয়, দ্বিতীয় নাম্বার হলো মানুষের জ্ঞান নাক দিয়ে অর্জন হয়, তৃতীয় নাম্বার হলো মানুষের জ্ঞান চোখ দিয়ে অর্জন হয়, চতুর্থ নাম্বার হলো মানুষের জ্ঞান কান দিয়ে অর্জন হয়, পঞ্চম নাম্বার হলো মানুষের জ্ঞান মানুষের শরীরের ত্বক দিয়ে অর্জন হয়। সুতরাং আপনাদেরকে এই 5টি বিষয় যদি আলোচনার দিকে মনোযোগ দিতে পারেন, তাহলে আজকের আলোচনা রব্বে কারীম আপনার মস্তিষ্কের ভিতরে ঢুকায় দিবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আলোচনা শোনার জন্য 5টি জিনিসকে রেডি করে নিয়ে নেন। মুখটা আমার দিকে করেন, নাকের নিঃশ্বাসটা আমার দিকে করেন, চোখের নজরটা আমার দিকে করেন, কানটা আমার কথার দিকে খেয়াল করে দিয়ে দেন। এরপরে হাত পা ত্বকগুলো যা আছে মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে আওয়াজ দেবেন। তাহলে এই সমস্ত কথাগুলো রব্বে কারীম আপনার আমার দিলের মধ্যে ঢুকাই দিবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআকুম রাসূলুম মিনকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি। ও নবী পয়গম্বরেরা, তোমরা কি তার প্রতি ঈমান আনলে? তারা বললেন, হ্যাঁ আকরারনা, আমরা ঈমান আনলাম। সমস্ত নবী এবং রাসূলগণেরা আখিরি জামানার পয়গম্বর আসবেন, এই কথার উপরে তারা ঈমান গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার আসুন সামনের দিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিকতার আলোকে সমস্ত পয়গাম্বরদের শেষ পয়গাম্বর হিসাবে, প্রধান পয়গাম্বর হিসাবে, প্রধান বক্তা হিসাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করবেন, এই ঘোষণা আদম আলাইহিস সালাম দিয়েছেন, এই ঘোষণা ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, এই ঘটনা সর্বশেষ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। বন্ধুরা আমার, তামাম নবীগণেরাই আমার নবীর আগমনের কথা কিতাবের ভিতরে, মুখের ভিতরে বর্ণনা করে জানায় দিয়েছেন। এখন যারা নবী মানে না, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা? ভাইয়ের আমার, শুনুন, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করবেন। তাওরাত জাবুর ইনজিলের ভিতরে ঘোষণা দেওয়া হয়ে গেছে, সবাই জানে রাসূল আসবেন, আকাশের অবস্থা কেমন হবে তাওরাত জাবুর ইনজিল তা বর্ণনা দিয়েছেন, জমিনের অবস্থা কেমন হবে তাওরাত জাবুর ইনজিল তার বর্ণনা দিয়েছেন, গাছের পাখিগুলো কেমন করবে, পাহাড় পর্বতগুলো কেমন হবে, খাল বিল কেমন হবে, নদ নদী কেমন হবে, আবহাওয়াটা কেমন থাকবে, সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে, তার নবীর উম্মতদেরকে জানাই দিয়েছেন, যাতে করে নবীজিকে চিনতে কোনো অসুবিধা না হয়। এত অকাট্য দলিল পত্র থাকার পরেও আজকে কোরআন এসেছেন 1450 বছর আগে, 1500 বছর আগে আমার নবী আসার পরে কোরআনুল কারীম আসলো, নবীজি সম্পর্কে কোরআনুল কারীমে বর্ণনা করলো, নাম মুসলমান বলি, কিন্তু এই কোরআনের আয়াতগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যারা মানি না, ওরা কোনোদিন মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, শুনুন, এখন মনোযোগটা আমার দিকে দেন। নবীজি হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন। কেন তিনি ধ্যানমগ্ন হলেন, কি কারণে হলেন, কারণটা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য একটা ছোট্ট ঘটনা বলি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে জান্নাতের ভিতরে রেখেছেন। একা একা ভালো লাগে না, আল্লাহ আরেকজন মানুষকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামের ভিতর থেকে একটা হাড় বের করে আরেকজন মানুষকে তৈরি করলেন, তার নাম হলো হাওয়া। নাম কি? আরো জোরে। হাওয়া মানে কি? হাওয়া মানে কি? হাওয়া মানে আমরা বলি বাতাস, ঠিক কিনা? ওই যে হাজী সাহেব গেছে মক্কায় হজ করার জন্য, মসজিদে নববী, মসজিদে মক্কার অদূরে কিছু দোকানদার থাকে, খোলা মার্কেটে ব্যবসা করে, পাঞ্জাবি, তসবি, আতর, জায়নামাজ এসব বিক্রি করেন। আমাদের রংপুরিয়া হাজী সাহেবও গেছেন হজ করার জন্য, আসতেছেন, মাঝপথে দেখেন অনেক হাজী সাহেবরা সেখানে ওগুলো কেনাকাটা করার জন্য দাঁড়িয়েছেন। তো নাইজেরিয়ান, সুদান দোকানদার, ওরা তো আরবি ভাষা কথা বলে। আমাদের বাংলাদেশের হাজী সাহেব একটা জায়নামাজ হাতে নিয়ে বলছে, এটা কত দাম? তো নাইজেরিয়ান দোকানদার বলছে, হাজি 5 রিয়াল। মুইফির কুটে খামসা খামসি করল। তার মানে হচ্ছে সৌদি আরবের ভাষা খামসুন মানে হচ্ছে 5 টাকা, আর আমার বাংলাদেশের হাজি বলে মুই কুটে খামসা খামসি করল। বুঝা গেল তারা সে ভাষা বোঝে নাই, ঠিক কিনা? আজকে এই কোরআনের ভাষা, কোরআনের আইন, কোরআনের সংবিধান না বোঝার কারণে আমাদের দেশের এক জাতীয় মুসলমান কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল বলেছেন প্রত্যেকটি মুসলমান নর এবং নারীকে এলেম শিক্ষা করা ফরজ। খামসুন মানে কি এটা তোমার জানা ফরজ, না জানলেই তুমি আরবি বুঝবে না, ঠিক কিনা? হাওয়া মানে কি এটা আমরা জানি না, আমরা হাওয়া মানে বাতাস মনে করেছি, কিন্তু না, হাওয়া মানে হচ্ছে শরম, লজ্জা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হাওয়া মানে শরম, লজ্জা। এবার বলুন তো, মেয়ে মানুষের শরম লজ্জা কম না বেশি? আরো জোরে বলে।
রাতের বেলা যদি পোলাও রান্না করে রাখেন, খেতে না পারেন, তা অতিরিক্তটা রেখে দেন, সকাল বেলায় কি খাওয়া যাবে না গন্ধ হবে? কথা বলেন আরে মুসলমান। এই পোলাও পান্তা করে খাওয়া যায় না, কিন্তু সাদা ভাত যদি না খেয়ে রেখে দেন, সকালবেলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা খাওয়া যায়, ঠিক কিনা? যে জিনিসের দাম বেশি, নারীরা হচ্ছেন হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারের ভিতর থেকে হাড়কে অপারেশন সার্জারি করে বের করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মানুষকে তৈরি করেছেন, তার নাম লজ্জা। লজ্জা মানে শরম। এই শরম লজ্জাওয়ালা মা বোনরা যখন শরম লজ্জা থেকে সরে যায়, তখন তারা পোলার মতন পচে যায়। ওরে বিয়ে দিতে গেলে টাকা লাগে, টাকা দিয়েও বিয়ে হয় না। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিলেন। লম্বা চূড়া কথা আমি সংক্ষেপ করে বলি, কারণ হলো সময় আমার হাতে হবে না, এটা আমি ভালো করে জানি। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, আমি এই পৃথিবীতে খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। প্রতিনিধি আপনারা অবশ্যই বুঝেন, আমাদের মাঝে এই মাহফিলগুলোতে প্রতিনিধিরা আসেন, এসে আপনাদের কাছে ভোট চান, আমাকে আপনাদের প্রতিনিধি বানান, আমি পার্লামেন্টে গিয়ে আপনাদের দায় দায়িত্ব যা আছে তা আমি সরকারের কাছে উপস্থাপন করব, ঠিক কিনা? আপনাদের এই এলাকা রাস্তা নাই, ঘাট নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, আপনাকে তো সংসদে যেতে দেবে না। আপনি আমাকে নির্বাচিত করুন, আমি পার্লামেন্টে গিয়ে আপনাদের এই আবেদন জানাবো, যার ফলে বাজেট হবে, সেই বাজেটে আপনাদের এই ব্রিজ, কালভার্ট, রাস্তা ইনশাআল্লাহ করে দেব। আমি খুব ভালো মানুষ, আমি মেরে খাবো না, আমি আপনাদের বাস দেব না। কথা বলে না। তাহলে বোঝা গেল, যাকে নির্বাচিত করলাম সে হলো আমাদের প্রতিনিধি, আমাদের দায়িত্বগুলো সে পালন করবে। আল্লাহ বলেন, আমি প্রতিনিধি বানাবো, আমার প্রতিনিধি, আমার দায়িত্বটা তারা আমার জমিনে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ, যখন তোমার রব বলল, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন ফিল আরদি খলিফা, আমার পৃথিবীতে আমি খলিফা বানাতে যাচ্ছি, আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো পৃথিবীতে বাস্তবায়ন করবে এমন খলিফা আমি বানাতে যাচ্ছি। এই আয়াত দ্বারা বোঝা যায় আদম আলাইহিস সালাম তৈরি হয় নাই। তৈরি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, আমি খলিফা বানাবো। তাহলে আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন, এই সিদ্ধান্ত আল্লাহ পাকের আদম তৈরি করার আগের না পরের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাইক ভালো আছে, আমার কণ্ঠ টানে না, ইনশাআল্লাহ ভালো আছে। 3 ঘন্টা কথা বলতে বললো, আমি বলতে পারবো এই অবস্থায়। আলহামদুলিল্লাহ বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? শোনা যাচ্ছে? বাইরে না যাক, ওই নাদান পাবলিককে বাইরে শোনানোর দরকার নাই। যারা এত মাইকিং, পোস্টারিং, প্রচারিং এর পর বাহিরে এসে আড্ডা দেয়, ওই রকম গাধার জন্য আমরা বক্তা না, ঠিক কিনা? অপারেটরকে বলবো, আপনি শুধুমাত্র প্যান্ডেলের ভিতরে কথা শোনা যাবে এমন ব্যবস্থা করবেন, ঠিক না বে ঠিক? ভিতরে আওয়াজ নাই, বাইরে পাবলিককে শোনাবে। ও তো টাঙ্কি মারতেছে, দোকানে চা খাওয়ার জন্য আড্ডা মারতেছে, আর মেয়েদেরকে ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছে। কিছু মেয়েও আছে এরকম, বাড়ি থেকে আসছে মাহফিল শোনার জন্য। মাহফিলের ভিতরে, মাহফিলকে মাহফিলের বাইরে না ভিতরে? তাহলে ভিতরে না এসে তুমি বাইরে আসো, তোমার মতলব সিরিয়াখানার বানরের মতো, ঠিক কিনা?
আমি শুনেছি বানর নাকি বুড়া হলেও গাছে চড়া বাদ দেয় না। এটা কি সত্য? তো আমাদের এই মুসলমান 1450 বছর ধরে কোরআনের আলোচনা হচ্ছে, এরপরেও যারা কোরআনের কথা শুনতে এসে বাইরে গ্যাদারিং দেয়, ও কোরআনের আলোচনাকে ডিস্টার্ব করার জন্য, নষ্ট করার জন্য ষড়যন্ত্রকারী হিসাবে এসেছেন। ভাইয়েরা আমার শুনুন, হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে আল্লাহ পাক তৈরি করার পূর্বে সিদ্ধান্ত নিলেন, আমি পৃথিবীতে খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো। তখনও আদমকে তৈরি করে নাই। কিন্তু আমাদের সমাজের কিছু ভান্ডারি আছে, ওরা বড় বড় চুল রেখেছে, হাতের মধ্যে লোহার চুড়ি পরেছে, গলার মধ্যে বড় বড় তসবির মালা পরেছে, আর ওরা বলে আমরা ওলি। কথা বলে না, কোরআন শরীফ দিলে তারা পড়তে পারে না, কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়, ঠিক না? কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি। ওদের বলে কোন গাধায়, ওদের বলে কোন গাধায়। মাদ্রাসার হুজুররা সারাদিন কোরআন পড়ায়, তাফসীর পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, ওরে ডাইকা নিয়ে মা বাপ মারা গেলে দোয়া করে নিয়ে নেয়, তাকে আল্লাহর ওলি বলে না। আল্লাহর ওলি বলে আপনাদের পাশের বাজারে এসে সোয়াট পরে, জট পরে, হাতে লোহার ছুরি পরে, এরপরে যারা গলায় বড় বড় তসবির মালা পরে, এরে যারা আল্লাহর ওলি বলে, এ শয়তান ছাড়া কেউ না, ঠিক কি না? খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতের ভিতরে রাখলেন, পৃথিবীতে পাঠাবেন। কিন্তু আমাদের দেশের কিছু গাঁজাখোর, কিছু ভাঙখোর, বড় বড়, এরপরে পাগড়িওয়ালা, বড় বড় লাল শালুকের কাপড়ওয়ালা, ওরা বলে আদম জান্নাতের ভিতরে ভুল করার কারণে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। বলুন তো, আদম কি ভুল করার জন্য এসেছেন, না আদমকে এই পৃথিবীতে পাঠাবার জন্য আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ তো পৃথিবীতে আদমকে পাঠাবেন, সেই সিদ্ধান্ত আদমকে তৈরি করার আগেই নিয়েছেন। আর এরা এসে বলে আদম ভুল করেছে, এই কারণে দুনিয়াতে আসছে। আরে বেটা, আদম হলো সমস্ত মানুষের আদি পিতা, আদম হলো সমস্ত মানুষের প্রথম মানুষ, যাকে দুনিয়াতে পাঠাবার জন্য আল্লাহ তৈরি করেছে। সুতরাং আল্লাহ বিরোধী যারা কথা বলে, এরা মুসলমান নয়। ওরা লাল শালুকের কাপড় পরে, মাজারে মাজারে ঘুরে বেড়ায়। চেয়ারম্যান সাহেব এখানে আছেন, রোড যখন রোডে কাজ হয়, কনস্ট্রাকশনের কাজ হয়, ব্রিজের কাজ হয়, কালভার্টের কাজ হয়, তখন দেখবেন একটা 2টা লাল শালুকের পতাকা নিয়ে যেখানে বিপজ্জনক ওই জায়গায় লাগাই দেয়, ঠিক কিনা? এই দিক দিয়ে গেলে তোমরা বিপদগ্রস্ত হবা, অতএব তোমরা বাইপাস হয়ে চলে যাও, ঠিক কিনা? ঠিক কিনা? তো লাল শালুকের কাপড় পরা ওরা জানে যে ওরা কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন মানেও না, হাদিসও মানে না, নবীও মানে না। কিন্তু ওরা ওলি বলে দাবি করছেন যে তোমরা যদি আমাদের কাছে আসো, তাহলে আমি যে লাল শালুকের কাপড় পরলাম বিপজ্জনক, আমি তো জাহান্নামে যাবই, কিন্তু আমার কাছে আসলে তুইও জাহান্নামে যাবি। কথা বলে না? তারপর আমাদের দেশের কিছু মুসলমান, ওরা ওদের কাছে যায় মুরগা দেয়, ওদের কাছে যায় পাঠা দেয়, ওদের কাছে যায় ছাগল দেয়, ওদের কাছে গরু দেয়। এই গরু ছাগল দেনেওয়ালা জানোয়াররা ওরাও জানোয়ার, ঠিক কিনা? তওবা করেন, আজকের থেকে কোন মাজারে একটা মোমবাতি, একটা ছাগল, একটা মুরগি, একটা আন্ডা বাচ্চাও দেবেন না। কারণ ওটা যখন দেন তখন খায় গাঁজা খোরেরা, খাইয়া সিদ হয়ে পড়ে থেকে হু আল্লাহ করে, কথা কয় না? তোর এই হু আল্লাহর কাম বাজে নেই। ভাইয়েরা আমার খেয়াল করেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন। ঘটনা বড় লম্বা। যখন পৃথিবীতে আসেন,
বারবার পিছনের দিকে তাকায় দেখে আর আসতেছেন, চোখের পানি ফেলে ফেলে হযরত আদম সফিউল্লাহ আবুল বাশার কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো শোনো, এই জান্নাত কি তোমার কাছে খুব পছন্দ হয়েছে? তুমি কি জান্নাত ছেড়ে যেতে চাও না? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই জান্নাত ছেড়ে আমাকে যেতে হবে তা তো আমি জানি, কিন্তু দুনিয়াতে যাওয়ার পর এই জান্নাতে আবার কোনোদিন আসতে পারবো কিনা সেই জন্য আমি বারবার পিছনের দিকে তাকাই, বারবার আপনার দিকে তাকাই, আর তাকাই আর তাকাই আর তাকাই। আল্লাহ পাক বলেন, নবী শোনো, তুমি দুনিয়াতে চলে যাবেন, আর দুনিয়াতে যাওয়ার পর ওই দুনিয়ায় থেকে আমার জান্নাতে আসবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে হেদায়েতের কিতাব পাঠিয়ে দেব। মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মিন্নি হুদান ফামান তাবিআ, আমার পক্ষ থেকে তোমার কাছে হিদায়াত যাবে। হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই কিতাব যারা মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওরা দুনিয়াতেও নির্ভয়ে থাকবে, ওদের নারী ধর্ষণ হবে না, ওরা দুনিয়াতে নিশ্চিন্তায় থাকবে, ওদের গরু চুরি হবে না, ওদের মোটরসাইকেল চুরি হবে না, ওদের টাকা চুরি হবে না, পয়সা চুরি হবে না। কারণ এই কোরআনের আইন যখন থাকবে তখন চোরের হাত কেটে দেওয়া হবে। ঠিক না বে ঠিক? চোরের হাত কাটার আইন কি আছে? কথা বলেন, আছে? তাহলে বুঝা গেল এই কোরআনের আইন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এই আইন দিয়ে তারা চেয়ারম্যানের চেয়ারে বসে বিচার করতে পারবেন না। ঠিক কিনা? এই কোরআনের আইন দিয়ে চোর চুরি করলে হাত কেটে দাও, জেনাকারী ধরা পড়লে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো, এটি আজ জেনাকারী ধরা পড়লে যাই দেখেন কোর্টে এই কোরআনের আইন দিয়ে বিচার হয় না, অথচ কোর্টে কিন্তু কোরআন শরীফ আছে। কথা বলে না? কোরআন আছে, কিন্তু কোরআনের আইন যেখানে বাস্তবায়ন নাই ওখানে কোনদিন হক ন্যায় বিচার হতে পারে না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আদালত, পার্লামেন্ট যেখানে কোরআনের আইন চলার কথা, কোরআনকে সংবিধান বানানোর কথা, সেই জায়গায় কোরআনকে সংবিধান তৈরি না করে মানুষের রচিত সংবিধান তৈরি করে কোরআনের আইনকে বাতিল করা হয়েছে আইন আদালতে। সুতরাং এটি মুসলমানের কাজ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? আমরা ওয়াজ করে সারা জীবন ফায়দা হবে না, ফায়দা হবে তখন সংসদে যখন কোরআনের আইন পাস হবে, একটা মোল্লারেও চেঁচাইতে হবে না। ঠিক কিনা? তা আমাদেরকে খামাখায় চেঁচাইতে নিয়ে আসেন, তাই আমরা চেঁচাই এবং চেঁচানোর বিনিময়ে কিছু পয়সা নিয়ে যাই। কথা বলে না? কথা বলে না? পার্লামেন্টে এই কোরআনের আইন পাস করলে তো একটা তাফসিরের দরকার হবে না। আমার দেশের কোন বকাটে যুবক থাকবে না। ঠিক কিনা? চীনের সরকার যদি তাদের দেশের নাগরিকের মাথার চুল কাটার স্টাইলকে আইন কানুন তৈরি করে দিতে পারে, কোন স্টাইলে চুল কাটবে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী চলতে হবে। আর্মি ব্যাটালিয়নে যারা থাকে তারা তাদের সংবিধান অনুযায়ী মাথার চুল কাটে। আমার দেশে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো, রাসূলের বিধান কায়েম থাকতো, সুন্নাত মোতাবেক প্রত্যেকটি যুবককে চলতে হবে। ঠিক না বেঠে? গাঁজা তো দূরের কথা, গাঁজার গন্ধ পর্যন্ত বেদনা। আমরা শুধু ময়দানে উঠে দাঁড়িয়ে বক্তব্য দেই, আমাকে নেতা বানান, আমি আমার সমাজ থেকে মাদক নির্মূল করব, যৌতুক মুক্ত আমার ইউনিয়ন করব, তোর বাপও পারবে না। কথা বলে না? ভাও বক্তব্য, এগুলা ভুয়া বক্তব্য। রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করেন, আমার সোনার যুবকেরা
এই আইনের কাছে এসে মাথা নত করবে, গাজার পিছনে ছুটবে না, ইয়াবার পিছনে ছুটবে না, চুরির পিছনে ছুটবে না। আমার দেশের অসংখ্য যুবকেরা কর্মহীন, তারা কর্ম খুঁজে পায় না, তাই তুমি নেতা তোমার বাড়িতেই চুরি করে। ঠিক না বে ঠিক? একজন বড় নেতা, যুবক কথা বলিস কেন? তোর যদি ইচ্ছা হয় তুই আয়, আমার জায়গায় দাঁড়ায় তুমি কথা বলো, ঠিক কিনা? এখানে ডিস্টার্ব করতে পারবে না। রাগ করতেছেন? আমি বলতে চেয়েছিলাম, বড় একজন নেতা, নেতার স্বাভাবিক কিছু চেলা চামুন্ডা থাকে, আছে না নাই? এ চা আনতে হয়, বিস্কিট আনতে হয়, এই বাজার আনো, সেই বাজার নিয়ে আসো। এই নেতা সেলারে টাকা দেয়, সেলার শুধু যায় আর টাকা মারে খায়। শেষ পর্যন্ত কমপ্লেন যখন হয়ে গেল, তখন নেতা চিন্তা করলে চোর চিনতে হবে কিভাবে, তো উনি কলা কেনার জন্য দিয়েছেন 80টা কলা 80 টাকা, আর 80টা রুটি 80 টাকা, 80 কত হয়? 160 টাকা তার হাতে ধরায় দিয়ে পাঠাই দিয়েছে, বাজারে যা নিয়ে আয় কিনে। এই বেটা বাজারে গেছেন কিনে নিয়ে আসার জন্য, কেনার পরে দেখে যে একটা টাকাও বাঁচে নেই। এতদিন সে টাকা বাঁচায়, মেরে খায়, আজকে তার উপায় নাই। মাঝ পথে এসে রুটির প্যাকেট ছিঁড়ে মাঝে মাঝে চাটে, আবার মারে দিয়ে দেয় ম্যাচ দিয়ে। তো নেতাকে যখন রুটি দিছে, কিছু চোখ তো চালাক আছে, ওরা বলে কিরে রুটির ভিতরে এরকম একটু ভিজা ভিজা কেন? তখন ওরা ডাক দিছে, এই রুটির ভিতরে ভিজা কেন? আবার সিরা সিরা ভাব দেখা যায়, কারণ কি? রুটি কি সিরে চাচ্ছিস নাকি? তো সেলায় বলে যে স্যার, মাইরে খাইতে পারি আর না পারি, অন্তত সাইটে তুই দিছি। কথা বোঝেন নাই? মারে খাতে পাক আর না পাক, অন্তত সাইটে তো খাইছে। ভাই কেমন আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তা আমার এই সোনার যুবকেরা যখন চাকরি পায় না, ব্যবসার অর্থ পায় না, তখন মাঝে মাঝে চেয়ারম্যানের মোটরসাইকেল চুরি করে। কথা কয় না? ইউনিয়ন পরিষদের মাল চুরি করে, কারণ সেলা তো নাই, টাকা যখন পায় নাই তখন রুটি ছিঁড়ে একটু কোন রকম সাইটে দিয়ে দিচ্ছেন। আমার দেশের সমস্ত মানুষ যদি কর্মহীন হয়ে যায়, দেশে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ বেড়ে যাবেন। আর যুবকদের যদি কর্মসংস্থান হয়, যুবকেরা যদি শিক্ষার ব্যবস্থা ভালো পায়, তাহলে আমার দেশে সোনার মানুষ গড়ে উঠবে। ঠিক কি ঠিক না? ভাইয়ের আমার, আসুন আমি সামনে আপনাদেরকে নিয়ে যাই আল্লাহ নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মা আমিনার কোলে জন্মগ্রহণ করেছেন। এরপরে যখন 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 5 বছর, 6 বছর হয়ে গেল, নবীজি 6 বছরের শিশু, তখন তার মা আমিনা ইন্তেকাল করলেন। মা চলে গেল, কোথায় যাবেন? বাড়ি। চোখের পানি ফেলে ফেলে কান্দে। দাদা আব্দুল মুত্তালিব যে বললেন, মানুষের ছোট্ট ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বিশাল বড় কিছু হয়ে যায়। নবীজি ভাবলেন, মক্কার এই জাহালিয়াতকে পরিবর্তন করতে হবে। আমি একা মুহাম্মদ পারবো না, অবশ্যই আমার সঙ্গে লোকের প্রয়োজন আছে। নবীজি মক্কার যুবকদেরকে ডেকে নিলেন, আর যুবকদেরকে ডেকে বললেন, যুবকেরা শোনো, আমি একা মুহাম্মদ তো এই অবস্থার পরিবর্তন করতে পারবো না, অতএব তোমাদেরকে আমাদের সঙ্গে ঐক্য হতে হবে। মক্কার যুবকেরা নবীজির সঙ্গে ঐক্য হয়ে একটি সংগঠন তৈরি করলেন, শান্তি সংগঠন, নাম দিলেন হিলফুল ফুজুল। আমি আপনাদেরকে বলতে চাই, এই ইসলাম কার্যক্রম পরিচালনার জন্য আমাদের দেশের শতকরা 80% মানুষ কোরআন পড়তে পারে না, শতকরা 80% মানুষ নামাজ পড়তে পারে না, শতকরা 80% মানুষ কোরআনের আইন ও কানুন বুঝে না। আইন ও কানুন যদি বুঝাতে হয়, তাহলে শিক্ষার প্রয়োজন আছে না নাই?
আর এই শিক্ষা প্রতিষ্ঠান যদি তৈরি করতে হয়, একা হুজুর পারবে না, একা মুহতামিম পারবে না, একা সভাপতি পারবে না, একা সেক্রেটারি পারবে না, একা কমিটির লোকেরা পারবে না। গোটা এলাকার লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একটি ইসলামী শিক্ষার দুর্গ যদি গড়ে তোলা যায়, একটি ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান যদি গড়ে তোলা যায়, তাহলে মক্কার মতো আমাদের এলাকাতেও ইসলামের আলো পথ করে জ্বলতে থাকবে। ঠিক না বেঠিক? ভাইরা আমার খেয়াল করবেন, সব মানুষের পক্ষে ইসলামকে জাগানো সম্ভব হয় না, সব মানুষের পক্ষে কোরআনকে ভালোবাসা সম্ভব হয় না, সব মানুষের পক্ষে আল্লাহ রসুলকে মহব্বত করা সম্ভব হয় না। একমাত্র আমার আল্লাহ তাআলা তাকে যাকে জান্নাত দেবেন, আমার আল্লাহ যাকে আমার নবীকে দিয়ে শাফায়েত করাবেন, আমার আল্লাহ যাকে ইসলামের তরিকায় কবরে নিয়ে যাবেন, সেই ব্যক্তিগুলোই আল্লাহর কোরআনের পক্ষে তার জান তার মাল দিতে পারবে। ঠিক না বেঠিক? ভাই আমার শুনুন, আল্লাহ নবী মক্কায় তাকায় দেখলেন শান্তি নাই, শান্তি প্রতিষ্ঠার আন্দোলন তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল, 6 দফা কর্মসূচি দিলেন। আমি ব্যাখ্যার দিকে যাব না। নবীজি এই কর্মসূচি দেওয়ার পর সংগঠনের সদস্য যারা, তাদের কাছ থেকে অর্থ কালেকশন করে নিলেন। এই অর্থ দিয়া নবীজি 16 বছর থেকে 24 বছর বয়স পর্যন্ত সমাজের শান্তি প্রতিষ্ঠার কার্যক্রম চালাইতে চালাইতে একটা সময় তার অর্থ যখন শেষ হয়ে গেল, নবীজি এখন কি করবেন? একদিন তিনি ঘরের বাইরে একটি গাছের তলায় বসে আছেন। গাছের তলায় থেকে যখন বেরিয়ে এলো, সেখানে ছিল মক্কা নগরীতে, সেই মক্কার একজন ধনট্টবান ব্যক্তি খুয়াইলিদ, তার বাড়ি পাহাড়ের চূড়ার উপরে। খুয়াইলিদের কন্যা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন প্রথম বিবাহ হলো, খাদিজার প্রথম বিবাহের পর তার স্বামী ইন্তেকাল করলেন। মহরণার টাকা নিয়ে খাদিজা বাড়িতে চলে এলো। চিন্তা করলেন, ভাগ্যটা বড় আমার খারাপ, অল্প বয়সে স্বামী হারিয়ে ফেললাম। আজও দেখবেন কোন মেয়ে যদি বিয়ের কয়েকদিন পরে স্বামী হারিয়ে ফেলে, গ্রামের লোকেরা তাকে অপয়া বলে, গ্রামের লোকেরা তাকে কুলক্ষী বলে গালি দেয়। জোরে বলেন তো, কথা ঠিক না বেঠিক? খাদিজাকে এভাবে বলাবলি শুরু হয়ে গেল। খাদিজা বড় মন খারাপ করে বাবার বাড়িতে রইলেন। খাদিজার বাবা খুয়াইলিদ চিন্তা করলো, খাদিজাকে এভাবে ঘরে রাখা যাবে না, দেখে শুনে তাকে দ্বিতীয়বার বিবাহ দিয়ে দিলেন। কিন্তু ভাগ্যটা তার খারাপ, ওই দ্বিতীয় নাম্বার স্বামীটাও কয়েকদিন পর, কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেল। খাদিজার 2 জন স্বামীর মহরানার টাকা পেলেন। কেঁদে 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 পাহাড়ি অঞ্চল দিয়ে সে বাবার বাড়িতে উঠলেন। বাবাকে ডেকে বলে, বাবা, জীবনে কোনোদিন আর স্বামী গ্রহণ করব না, কারণ আমার ভাগ্যটা এতটাই খারাপ, আমার ভাগ্যটা এতটা খারাপ যে আমার বারবার স্বামী ইন্তেকাল করে। বাবা, আমি আর স্বামী গ্রহণ করব না। আমার 2 জন স্বামীর মহরানার টাকা আপনি, বাবা মক্কার ধনী মানুষ, আপনার টাকা দিয়া শাম সিরিয়া রোমের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করব। আজও পর্যন্ত শাম সিরিয়া রোমের মহিলারা মক্কা মদিনায় ব্যবসা করেন, এটা চালু আছে। খাদিজা এ কথা বলার পর কিছুদিন গেলে খাদিজার বাবা খুয়াইলিদ ডেকে বলছেন, খাদিজা রে, ও মা শোনো, একটা কথা তোমারে বলি, বয়স তো তোমার বেশি হয় নাই, এই বয়সে স্বামী হারা হয়ে থাকবে, আমি বাবা আমার বড় কষ্ট হয়। খাদিজা, অনুমতি দাও, আমি তোমারে আরেকটা বার বিয়ে দিয়ে দেখি তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হয় কিনা। খাদিজা কথা বললেন না, চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে পড়ছে। বাবা বুঝতে পারলো খাদিজার বুকে বড় ব্যথা, মনের ভিতরে বড় ব্যথা। স্বামী হারাবার পর এই পৃথিবীতে সবচাইতে কষ্ট পায় একজন বিধবা মহিলা। খাদিজা দুঃখে দুঃখে কাঁদলেন। বাবা থেকে বুঝায়া 3য়বার বিবাহ দিলেন। বিবাহ হয়ে গেল, মহরণার টাকা পেয়ে গেলেন, সংসার চলতেছিল, সুখের সংসার। হঠাৎ করে সুখের সংসারটা ভেঙে গেল। খাদিজার 3 নম্বর স্বামী ইন্তেকাল হয়ে গেলেন। খাদিজার 3 জন স্বামীর মহরণার টাকা পেয়েছিলেন। এবার তিনি পাহাড়ি অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে এসে পাহাড়ের চূড়ার উপরে বাড়িতে উঠলেন। উঠার পর খাদিজা একদিন শাম সিরিয়া রোমের ব্যবসায়ীদেরকে ডেকে ব্যবসা শুরু করে দিলেন।
শাম সিরিয়া রোমের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা শুরু হয়ে গেল, মুনাফাও ভালো পাচ্ছিলেন। নবীজির বয়স তখন 24 বছর। নবীজি একদিন হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, আকাশের মেঘখণ্ড ওই যুবকের মাথার উপরে ছায়া দিচ্ছে। যুবক যখন বসে আকাশের মেঘখণ্ড নিচে নামে, যুবক যখন দাঁড়ায় আকাশের মেঘখণ্ড একটু উপরের দিকে উঠে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যুবক যখন সামনের দিকে আসে, আকাশের মেঘখণ্ডটা সামনের দিকে আসে, যুবক পিছিয়ে গেলে আকাশের মেঘখণ্ড পিছিয়ে যায়। খাদিজা তিনজন স্বামীহারা মহিলা ঘরের জানালা খুলে দেখতেছিল দৃশ্যটা। দেখে তার মনের ভিতরে কি যেন উতাল পাতাল করছে। আকাশের মেঘখণ্ড এমন এক যুবকের মাথার উপরে ছায়া দেয়, এই যুবকটা কে হতে পারে? তিনি দৌড়ে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। তার চাচাতো ভাই ওরাকে ইবনে নফেল খ্রিস্ট ধর্মের পাদ্রী ছিল, একজন ধর্মযাজক ছিল, আলেম ছিল। তার কাছে গিয়া বলল, ভাই আমি একটু আপনার কাছে জানতে চাই, বলুন তো আকাশের মেঘখণ্ড কোন যুবকের মাথার উপরে ছায়া দিলে ওই যুবকটি কে হতে পারে? আপনি কি একটু আমাকে বলবেন? খাদিজার ভাই ওরাকে ইবনে নফেল ডেকে বলতেছেন, খাদিজা শোনো শোনো, আমার কিতাব প্রমাণ করে আকাশের মেঘখণ্ড কোন যুবকের মাথার উপরে ছায়া দিলে ওই যুবকটা দুনিয়ার কোন সাধারণ মানুষ হবে না। যেই যুবকটাকে 7 আসমান ভেদ করে রব্বে কারিম আসমানে নিয়ে যাবেন, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দিদার করবেন, যার কাছে রিসালাতের দায়িত্ব আসবে, যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, সমস্ত নবীদের নবী হবেন, আখিরি জামানার পয়গম্বর। তার কাছে কোরআন আসবে, কালিমা আসবে, নতুন একটি ধর্ম তিনি প্রচার করবেন। ওই ধর্মের কালিমা পড়ে যারা মুসলমান হবে তারা চিরজান্নাতি হবে। আর সেই সময়ে ওই নবীকে মক্কাতে হত্যার ষড়যন্ত্র করবেন, মক্কাতে শিয়াবে আবু তালিবের কারাগারে বন্দী করে রাখবে। খাদিজা শুনবে, আমার নবী যখন নবুয়তের কথা বলবে, এই মক্কায় তাকে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করবে। খাদিজা শুন, আমার নবী যখন নবুয়তের কথা বলবে, রিসালাতের কথা বলবে, এই মক্কা তার জন্মভূমি, মক্কায় তাকে থাকতে দেবে না, মক্কা থেকে তাকে তাড়িয়ে দেবে। ও খাদিজা, আমার নবীর উপরে এত জুলুম নির্যাতন নিপীড়ন, কাফের মুশরিকদের স্টিম রোলার নেমে আসবে। খাদিজা, সেদিন যদি আমি ওরাকে ইবনে নফেল বেঁচে থাকতাম, তুই আমার দিকে দেখলে খাদিজা, আমার চোখে পাতাগুলো পেকে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, আমার শরীরের চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে, আমি শক্তিহীন হয়ে গেছি রে খাদিজা। যেদিন আমার নবীর উপরে আক্রমণ আসবে, সেদিন যদি আমি ওরাকে ইবনে নফেল বেঁচে থাকতাম, আমি আমার নবীর পক্ষে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতাম। আল্লাহু আকবার। আজও আমাদের এই কোরআনের বিপক্ষে, রিসালাতের বিপক্ষে, আল্লাহ নবীর বিরুদ্ধে যারা সংগ্রাম করে তুলছে, কোন মুসলমান যদি এই হুঙ্কার না দেয়, কোন মুসলমান যদি কোরআনের পক্ষে না আসে, কোন মুসলমান যদি নবীর পক্ষে না আসে, কোন মুসলমান যদি আলেমের পক্ষে না আসে, ওটা মুসলমান থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, খাদিজার কথা শোনার সাথে সাথে ওনাকে ইবনে নফেলের কাছ থেকে একটা দৌড় মেরে চলে এলো, এসে বলতেছেন, ওনাকে ইবনে নফেল ডেকে বলতেছেন, খাদিজা, খাদিজা শোনো, আমি যদি সেই দিন বেঁচে থাকতাম তাহলে আমি আমার নবীর পক্ষে থাকতাম, আন্দোলন করতাম, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতাম। আজও যদি কোরআনের পক্ষে ডাক আসে, জিহাদের পক্ষে ডাক আসে, ইসলামী আন্দোলনের পক্ষে ডাক আসে, মুসলমান কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমি মুসলমানদের একটি তাকবীর দিচ্ছি জিহাদের ডাকের মতো, একসঙ্গে তাকবীরের আওয়াজে নারায়ে তাকবীর বলে মুজাহিদের মতো দাঁড়িয়ে যাবেন। একজন কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, রাসূলের সৈনিক বসে থাকবেন না, একসঙ্গে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। হাত নামান। আখেরি মুনাজাত পর্যন্ত আপনার আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এই দুই বংশ থেকে যারা ইন্তেকাল করেছেন তারা কবর জগতে পাড়ি জমিয়ে অপেক্ষার প্রহর গুনছেন। আখেরি মুনাজাত হবে, আমার সন্তান, আমার মেয়েটা ওই যে ময়দানে বসে আছে, সে আমার জন্য একটু হাত তুলে আমার কবরে সোয়াব পাঠাবে। এইটুকুন অপেক্ষায় কবরে রুহুরা অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলে। আপনার আমার আপনজন তারা কবরের ভিতরে অপেক্ষা করতেছে যে আমার ইনকতা আমালা সালাসাতিন সাদাকাতিন জারিয়া ইজা মাতাল ইনসান। মানুষ যখন ইন্তেকাল করে তখন তার দান করা বন্ধ হয়ে যায়, তখন তার জিকির করা বন্ধ হয়, তখন তার হজ করা বন্ধ হয়, কালিমা পড়া বন্ধ হয়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কিন্তু আমার নবী বলেছেন তিনটা আমল তার চালু থাকে। বলবো কি? বলবো? এই আমল তিনটা কি আপনারা করতে চান? যদি বলেন চান, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই আজকের এই আমলটা আপনারা করবেন, আমার সাথে একমত। তিনটা আমলের একটি আমল হচ্ছে, কোন নেক সন্তান যেই মা তাকে 10 মাস পেটে রেখেছিল, জিহাদে রক্তের মতো রক্ত ঢেলে দিয়েছিল, সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে সন্তান একটা চিৎকার দিয়েছে, ওই চিৎকারের আওয়াজ শুনে রক্ত মাখা সন্তানকে মা আবার বুকে জড়ায় দিয়েছেন। ওই মাকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে যারা মাকে কষ্ট দেন, শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যান আর মাকে এক মুঠো খাবার দেন না, একটু টাকা পয়সা চাইলে বলেন খুচরা নাই, আজকে নাই, ধমক দিয়ে কথা বলেন, আপনার কপাল পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি জমিনে ফসল লাগাবেন, ফসলে বরকত হবে না। আপনি গরুর খামার করবেন, গরু মরে যাবে। আপনার পরবর্তী প্রজন্ম যে আপনার রক্ত দিয়ে সন্তান এসেছে, ওই সন্তান একদিন আপনাকে এর চাইতে বড় ধমক দিবে। ঠিক কিনা? চাকরি করে, সেনাবাহিনীতে চাকরি করে, তো সেনাবাহিনীর কম্বল দিয়েছে সেনাবাহিনীকে, এই কম্বল নিয়ে এসে তার মা বাপকে দিয়েছেন, সন্তানদেরকে দিয়েছেন। তো বৌমা খুব খাটাস, আছে না নাই? শ্বশুর তো বৃদ্ধ মানুষ, মাঝে মাঝে ওই বারান্দায় বসে বসে একা একা কথা বলে, প্যাট প্যাট ভ্যাট ভ্যাট প্যাট প্যাট ভ্যাট ভ্যাট করে। বুড়ো মানুষ আর ছোট মানুষের অভ্যাস হলো তাই, ঠিক কিনা? ছোট মানুষের চোখের নজর ঠিক নাই, তাই বারবার জিজ্ঞেস করে আব্বু এটা কি, আব্বু ওটা কি, কথা বলে না। আপনি আপনার ছেলেটাকে বারবার বলেন বাবা এটার নাম এই, ওটার নাম ওই, ওটার নাম এই, কিন্তু বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, চোখের সামনে দিয়ে কেউ হেঁটে গেলে দেখতে পায় না, সাবা সাবা দেখে, তখন জিজ্ঞেস করে বৌমা ওটা কে গেল? তোর বাপ গেল, কথা বলে না। বৌমা এটা কে গেল? আর একটা অভণ্ড ভাষায় কথা বলে। তো বৌমা স্বামীকে বোঝাচ্ছে, দেখো তোমার বাবা এই যে বারান্দায় বসে বসে নানান সময় কথা বলে, কত লোক এই দিক দিয়ে যায়, খালি আমাকে জিজ্ঞাসা করে বৌমা ওটা কে, বৌমা ওটা কে। তার মানে আমাকে তোমার বাবা সন্দেহ করে। বলেন এটা কি সন্দেহের কারণে বলে না চোখের পাওয়ার কম সেই কারণে বলে? কথা বলেন, কথা বলেন। বৌমা ঘুরাইয়া পেশাইয়া নিয়া ছেলের মাথায় দিয়ে দিছে জিলাপির পেঁয়াজ। এরকম জাতের বৌমা আছে না নাই? যদি বলেন আছে না নাই?
আমি বলি ও বৌমা, আজকে তুমি বৌমা, আগামী দিনে হবে শাশুড়ি, তোমারেও সেই খেতার মতো ঠেক দেয়া ছাড়বে, ঠিক কিনা? বাড়িতে আসার পরে বলছে তোমার 3টা বোন আছে, অন্তত আব্বাকে নিয়ে তোমার একটা বোনের বাসায় রেখে আসো 10 দিন, ওখানে 10 দিন থাকবে, আর এক বোনের বাসায় 10 দিন, আর এক বোনের বাসায় 10 দিন, 1 মাস চলে যাবে, খাওয়া খরচা যা লাগে সব আমরা দিব, অসুবিধা নাই। কিন্তু আমার না ভয় লাগতেছে, আব্বা মনে হয় আমারে সন্দেহ করে। এই বিষ স্বামীর মাথার মধ্যে ঢুকাই দিছে, আর সেনাবাহিনীর লোক তো সেলুট মারতে মারতে ওর রক্ত মাথা গরম হয়ে গেছে, হতেও তো পারে তাই। এবার স্ত্রীর কথা শুনে অফিসার সাহেব তার বাবাকে ডেকে বলতেছে, বাবা আমিও বাড়ি থাকি না, আর তুমিও একা একা থাকো, তোমার দেখাশোনা করবে, তোমার বৌমা মাঝে মাঝে বাপের বাড়িতে যায় আসে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে তোমাকে কে দেখবে বাবা? সুতরাং আমি তোমাকে আমার আপুর বাসায় রেখে আসি, তুমি ওখানে বরং ভালো থাকবে। বাবা ডেকে বলে, বেটা মাথার ঘাম ঝুরে ঝুরে উপার্জন করে এই বসত ভিটাটা আমি কিনেছিলাম, আমার কষ্টের টাকা দিয়ে এই বাড়িটা আমি করেছি, আমার যদি মৃত্যু হয়ে যায় আমার ঘরেই যেন মৃত্যু হয়, তুই আমারে তোর বোনের বাড়িতে রাখিস না। দেখবেন কত স্বামী হারা মহিলা, ছেলেরা বাড়ি থেকে চলে গেছে, বৌমা চলে গেছে, শুধুমাত্র একটা কুঁড়ে ঘর, ছেলে শহরে বাড়ি করে থাকে, 2 তলা 3 তলা বিল্ডিং, কিন্তু মা জনম দুঃখী, ওই গ্রামের কুঁড়ে ঘরটা থেকে ছেলের বিল্ডিং বাড়িতে যায় না। এত বুঝায়, বাবা ও মা তোমারে দেখতে বড় মনে চায়, তুমি আমার সঙ্গে থাকো, শহরে থাকো, আরামে থাকবে। বেটাকে ডেকে বলে, বেটা এই ঘরে থেকে তোকে আমি অফিসার বানিয়েছিলাম, 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আপনি যদি অকারণে একটা কুকুরের গায়ে আঘাত করেন, ওই কুকুরের একটা মালিক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? অকারণে একটা মাছিকে আপনি মেরে ফেলেন, বলেন তো এই মাছির একজন মালিক আছে না নাই? আপনি অফিসার, আপনার বাড়ির সামনে একজন ভদ্রলোক এসে আপনার সন্তানকে একটু ভালোবাসা দিল, একটা ফুল দিল, আপনি যাইয়া ওই লোকটাকে আপনি তাকে বাহা দিয়ে দেন, আপনি তাকে শুকরান জানান, ধন্যবাদ জানান। আবার আপনার ছোট্ট বাচ্চাকে কেউ ধমক দিলে আপনি তাকে বলেন, আপনি একজন জ্ঞানী মানুষ, ছোট বাচ্চাদের সামনে এমন ব্যবহার করলেন, আমি বড় কষ্ট পেলাম আমার ছেলের সাথে এটা করার কারণে। আপনি আপনার সন্তানের অভিভাবক হওয়ার কারণে যদি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করলে আপনি খুশি হন, আর আপনার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি বেজার হন, তাহলে আমি বলতে চাই, ও মা তুমি তোমার মেয়েটার সঙ্গে শ্বশুর বাড়িতে চলে গেলে মেয়ের মতো আচরণ করো, আসলে আর যেই মেয়েটাকে নিয়ে আসলা বৌমা করে তুমি তার সঙ্গে কাক কুকিলের মতো ব্যবহার করো। এতটুকুন বুঝে রাখো, এই জায়গায় যদি তুমি তোমার ওই বৌমাকে তোমার মেয়ের মতো করে গ্রহণ করতে পারো, আর মেয়েটাকে তুমি বিদায় দিয়েছ, সেই জায়গায় যাওয়ার পরে যদি তাকেও তার মেয়ের মতো করে গ্রহণ করে, এতটুকুন ইনসাফ যদি কায়েম করতে পারেন, জান্নাত আমার আল্লাহর কাছে চাওয়া লাগবে না, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, বান্দি তুই আবার আর একজন বান্দির সঙ্গে সুলভমূলক আচরণ করেছিস, আমি আল্লাহ খুশি হলাম, কারণ আমিও তার সৃষ্টিকর্তা। জোরে বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার জন্য তোমারে মক্কা মদিনায় এত তাড়াতাড়ি যাওয়া লাগবে এরকম না। সামর্থ্য আছে, ঘরের বৌমাকে তোমার মেয়ের মতো মনে করো, তুমি তোমার বাবা মাকে রেখে এসে তোমার শ্বশুর শাশুড়িকে বাবা মার শ্রদ্ধা ভালোবাসা দিতে শেখো। তুমি যদি তা না করো বৌমা, তাহলে মনে রাখো একদিন তোমার কপালেও এর চাইতে বড় আযাব নেমে আসবে। ঠিক না রে? ঠিক। আমি জানি আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন, তবে শেষ কথাটা বলি, আমার মায়েরা, আমার বোনেরা, আজকে অন্তত বাড়িতে গিয়া শাশুড়ির হাত ধরে ক্ষমা চাবেন, ডেকে বলবেন, মা আমি আমার মাকে রেখে এসেছি,
আপনাকে মায়ের ভালোবাসা দিতে চাই, মায়ের স্নেহ করতে চাই, মায়ের মমতা করতে চাই। ও মা, আমার অতীত জিন্দেগির ভুলগুলো ক্ষমা করে দেবেন, আমারে আপনি গ্রহণ করেন। শাশুড়ির হাতে ধরে মাপ চান, পায়ে ধরে মাপ চান, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আমি বলবো, বেটা, এতদিন পর্যন্ত বাবার সঙ্গে যা আচরণ করেছো, আজকেই গিয়া বাবার পায়ে ধরে ক্ষমা চাও, মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার অতীত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া আমার আল্লাহর নিয়ামত, রহমত, বরকত তোমার উপরে নাজিল করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। করা যাবে কি যাবে না? মা বাবার কাছে, মায়ের কাছে, বাবার কাছে হাত ধরে মাপ চাইতে পারবো কি পারবো না? পারবো কিনা একটু হাত তুলে দেখেন দেখি। অতীত জিন্দেগির ভুলের জন্য মা বাবার কাছে ক্ষমা চাবেন কারা কারা? আজকে রাতে গিয়ে মাকে ডাক দিবেন, বাবাকে ডাক দিবেন, পারলে কিছু নিয়ে যাবেন মা বাবার জন্য, নিয়ে মায়ের কাছে দিয়ে, বাবার কাছে দিয়ে বলবেন, মা, বুঝতে পারি না এই জীবনের সব ভুল, আজকে আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিয়ে দেন। ও মা, তোমার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না, বাবা, তোমার মাথার ঘামকে আমি পরিশোধ করতে পারবো না, বাবা আমাকে মাফ করে দেন, মা আমাকে মাফ করে দেন। মা বাপ খুশি তো আমার আল্লাহ তাআলা খুশি। আল্লাহু আকবার। আজকের আলোচনা আপনার জীবনের জন্য হবে একটা হেদায়েতের কারণ। ভাইরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 24 বছর বয়সের যুবককে গাছের তলায় দেখলেন। ভাইয়ের কাছে গিয়া বললেন, ভাই, জানতে চাই এই লোকটা কে হবে? বলছে, ইনি হবে আখিরি জামানার পয়গম্বর, ইনি হবে আখিরি জামানার পয়গম্বর। খাদিজা বললেন, আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম। শাম, সিরিয়া, রোমের ব্যবসায়িকরা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছি, কিন্তু আজকে সিদ্ধান্ত নিলাম আমি ওই 24 বছরের যুবককে বিবাহ করব। যেদিন তিনি কালিমা পাবে, যেদিন তিনি তাওহীদের কালিমা পড়াবে, সেদিন আমি খাদিজা সর্বপ্রথম আমার নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে জান্নাতি হব। আজ অনেক মায়েরা, অনেক বোনেরা অপেক্ষা করতেছে, হুজুর, খাদিজা অপেক্ষা করছিল ইসলাম গ্রহণ করার জন্য, আর আমরা অপেক্ষা করতেছি এই কোরআনের মাদ্রাসার একটা অক্ষর যেদিন উচ্চারণ করবে, যেই বাচ্চাটা, যেই ছেলেটা ওই অক্ষরটা উচ্চারণের ভিতরে আমার জীবনের 1টি টাকা হলেও আমি ওই অক্ষরের ভিতরে ঢোকায় দেব, কারণ ওই অক্ষরের তিলাওয়াতটাই আমার মা বাবা কবরে থেকে পাবে। আজকের কোরআনের মাহফিল আমার জন্য সাকসেস হবে, আমার জন্য পরিপূর্ণ হবে। আমি সন্তান ময়দানে থেকে আমার মা বাবার জন্য 1টি টাকা হলেও দান করে গেলাম। আমার ছেলেকে, আমার মেয়েকে একটা পটেটো, একটা চকলেট কিনে দিলে যদি খুশি হয়, আজকে কোরআনের ময়দানে 1টা টাকা, একটা পটেটোর 10টা টাকা, 1 কেজি আপেলের কিছু টাকা আমি যদি কোরআনের ময়দানে দিয়ে যাই, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 কেজি আপেল না, বরং জান্নাতের ফল আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের উহুদের জন্য বরাদ্দ দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি, আমার সেদিন আমি গিয়েছিলাম এই পাঠানপাড়ায়, ভদ্রলোক আসলে চলে গেছে মনে হয়, কোরআনের ময়দানে মহিলারা এসে নাকের ফুল খুলে দিয়েছেন। হুজুর, এই নাকের ফুলটা দিলাম, এইটা দিয়া কোরআনের মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করবে, বিক্রি করে মাদ্রাসার ঘর হবে, মাদ্রাসার রেহান হবে, মাদ্রাসায় কোরআনুল কারীম রাখার জন্য টেবিল হবে, আলমারি হবে, মাদ্রাসার তালবে ইলমরা বসে বসে পড়বে, ফ্লোরটা পাকা হবে, ওই ফ্লোরের উপরে একটা জায়নামাজ বিছানো হবে, ওই জায়নামাজে বসে বসে পড়বে। মেয়েরা চিন্তা করে, আমি বলেছিলাম, ও মা শোনো, তুমি তোমার শ্বশুর বাড়িতে সুখের সংসার করার জন্য মা জনম দুঃখী যেদিন তোমাকে পেট থেকে প্রসব করেছিল, ওই দিন থেকে শুরু করে 2.5টি বছর দুধের
দুধের দুগ্ধ পান করিয়েছে, বুকের দুগ্ধ পান করিয়েছে। 6-7 বছর কোলে কাকে পিঠে নিয়েছে, 16-17 বছর বয়স পর্যন্ত তোমাকে পোশাক আশাক প্রতি বছরে বছরে দিয়ে দিয়ে মা মা বলে আদর করে তোমারে লালন পালন করেছে। এরপরে মায়ের মুরগি বিক্রি করা টাকা, মায়ের ডিম বিক্রি করা টাকা, মায়ের কদু বিক্রি করা টাকা, মায়ের ছাগল বিক্রি করা টাকা তিল 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 করে জমায়ে জমায়ে রেখেছে। মেয়েটার জন্য নাকের ফুল বানায় দেয়, কানের দুল বানায় রাখে। মেয়েটারে বিয়ে দিবে, কানের দুল দিবে। মেয়েটাকে বিয়ে দিবে, জামাই বাড়িতে যাবে, নাকের ফুল বানায় রাখে। মেয়েটাকে বিয়ে দিবে, শ্বশুর বাড়ি যাবে, গলার মধ্যে চেন বানায় রাখে স্বর্ণের জন্য। বিয়ে দেয়, এগুলো মেয়েকে দিয়ে দেয় যাতে করে মেয়ের সুখের সংসার গড়ে উঠে। ওই মা রাস্তার দিকে তাকায় থাকে, মেয়েটা আমার 1 সপ্তাহ হলো চলে গেছে, 2 সপ্তাহ চলে গেছে, 3 সপ্তাহ, 1 মাস চলে যায়। মা রান্নাঘরে গিয়া রান্না করে খাবার প্লেটটা সামনে নিয়ে যখন মুখে খাবার দিতে চায়, ওই বুলবুলির কথা মনে পড়ে, শেফালির কথা মনে করে, চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে। খাবারের প্লেটটা রেখে দেয়, বৌমাটিকে মানে শাশুড়ি মা খান না কেন, খাবার কি কম হয়েছে, তরকারি কি কম দিয়েছে। চোখের কাপড়গুলো আঞ্চলা দিয়া চোখের পানিগুলো মুছে আর বলে, বৌমা আমার সেই শেফালির কথা মনে হয়েছে, আমার বুলবুলির কথা মনে হয়েছে। 1টা মাস চলে গেল, আমার বুলবুলিকে দেখি না, একটু ফোন দে না, আমার বুলবুলিকে দেখে আর। যেদিন আসার কথা মনে পড়ে, রাস্তার দিকে মা তাকায় থাকে, বুলবুলি কখন আসবে। কাছাকাছি আসলে বুকে জড়ায় নেয়, আদর করে কান্দে, বেটিরে কতদিন তোকে দেখে দেখি না। নাকের ফুলটা বানাই দিছে, দেখে ওটা আছে কিনা। হাতের চুড়ি বানাই দিছে, আছে কিনা। গলার চেন বানাই দিছে, জিজ্ঞেস করে, মা তোরে চেন দিয়েছিলাম, চেনটা আছে কিনা। এগুলো রেখে মা যেদিন দুনিয়া থেকে চলে যায়, মেয়েটা খবর পায় মা আমার দুনিয়াতে নাই। সেদিন কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে এসে দেখে যে মা 1টা ডাক দিলে 2টা ডাকের সময় দিত না। ওই মা ঘরের বারান্দায় সাদা কাপড় দিয়ে তাকে শোয়ায় রেখেছে। মুখের উপরের কাপড়টা সরাইয়া বুলবুলি ডাকে, মা মা গো মা, 1টা মাস না দেখলে তুমি আমার বাড়িতে যেতা, বাবারে পাঠায় দিতা। আজ তুমি সাদা কাপড়ের কাপড় পরে শুয়ে আসলে, মা আমারে কে দেখবে, কে ডাকবে। ও মা, আমার দুনিয়াতে মা বলে ডাকার কেউ নাই। ওই মা, মায়ের জন্য কত মেয়েরা নাকের ফুল মহরণার থেকে দিয়েছিল, ফুলটা খুলে দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় সুখের একটা সম্পদ ছিল নাকের ফুল। ওটা খুলে কোরআনের ময়দানে সেই কোরআনের মাদ্রাসায় দান করে দিয়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতা দিয়া লিখতে থাকে, ফেরেশতা লেখো লেখো, ওই যে দেখো জলদাকার মেয়েরা তাদের নাকের ফুলটা খুলে কোরআনের মাদ্রাসায় দিয়েছে, দেখ ওর মা আছে কিনা। দেখে ওর মা নাই। আজ কত বছর পূর্বে 3.5 হাত গহীন কবরে চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতা আমার জান্নাত থেকে একটা আরামের বিছানা নিয়ে ওই নাকের ফুল দান করনেওয়ালার মায়ের কবরে বিছায় দিয়ে দে, আমার জান্নাতের বাতাসটা চালু করে দে, আমার জান্নাতের একটা নাকের ফুল বানায়া রাখ। যেদিন কিয়ামত ঘটবে, কিয়ামতের ময়দানে ওই নাকের ফুল দানকারীর নাকের মধ্যে আমার জান্নাতের ফুলটা পরায় দিয়া ফেরেশতারা আহলান সাহালান মারহাবা জানায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আর ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতের মেহমানরা, এই জান্নাতে থাকো, আর জান্নাতের সাজসজ্জা তাদেরকে পরানো হবে। ওরা জান্নাতে যেতে চাবে না, জোর করে জান্নাতে নিয়ে যাবে। বলবে, এই জান্নাতটা তোমাদের জন্য ওই দিন থেকে সাজাইতেছি যেই দিন তুমি তোমার পকেট থেকে টাকা বের করে কোরআনের মাদ্রাসায় দিয়েছিলা। ওই দিন থেকে তোমার এই জান্নাতকে সাজানো হয়। যেদিন তুমি তোমার নাকের ফুলটা খুলে দিয়েছিলা, ওই দিন তোমার জান্নাতের
অলংকার বানানো হয়েছে। যেই দিন তুমি মাদ্রাসার তালিবে ইলমদেরকে পোশাক কিনে দিয়েছিলা, ওই দিন তোমার জান্নাতের পোশাক বানানো হয়ে গেছে। ও দুনিয়াবাসীরা শোনো শোনো, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল চালু থাকে। একটা হলো ইনকতা আমালা সালাসাতিন সাদাকাতিন জারিয়া। মানুষ মরে যায়, নেক সন্তানরা যা ভালো কাজ করে, এই ভালো কাজের সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন কবরে মা বাপকে দিয়ে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সন্তান অসুস্থ, কোলে নিয়ে ডাক্তারের কাছে যায়, ঔষধ লিখে দেয়, 1000 টাকা দোকানে দিয়ে ঔষধ কিনে ছেলেকে খাওয়ায়। আজকে বলবো ওই রকম ছেলে যারা এখানে বসে আছেন, 1000 টাকা এই কোরআনের মাদ্রাসায় আমি কোরআন শরীফটা আপনাদের সামনে তুলে ধরলাম, 30 পারা কোরআনুল কারীমের হাফেজ বানানোর জন্য। এই ময়দানে কোনো মা হারা সন্তান থাকলে 1000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দান করবেন, হাফেজ তৈরি হবে। কিয়ামত পর্যন্ত আপনারা করে দিও, কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। ও মা, ওই কবরে থেকে আপনার মা অপেক্ষা করতেছে, আর দিকে বলতেছে, বেটি দেখ দেখ, আমার কবরের জন্য একটু নিয়ামত পাঠায়া দে, একটু সওয়াব পাঠায়া দে। আজকে যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলবো, ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই ময়দানে সর্বপ্রথম 1000 টাকা পকেট থেকে বের করে আল্লাহর রাস্তায়, আমি হাজি মানুষ, আমার হাতে যদি দিতে পারেন, আমি আপনার জন্য দোয়া করে দিব, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দিয়েছে, আর একজন বান্দা 1000 টাকা দিয়েছে, আর একজন বান্দা 1000 দিয়েছে, আল্লাহ 30 পারা কোরআন 30 জন বান্দা, ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা বিজলির মতো পার করে দিও। আমি বলবো, ভাইয়া, মানুষ মরে যায়, সব সন্তান তার মা বাপকে সওয়াব দিতে পারে না, সব সন্তান তার মা বাবার হক আদায় করতে পারে না। আজ আপনাদের ভিতরে একজন বোন, একজন মা, একজন ভাই, একজন বাবা কে আছেন, মায়ের কলিজার টুকরা সন্তান। আজকের এই ময়দানে 1000 টাকা কোরআনের ময়দানের জন্য দান করবেন কে আছেন? 1000 টাকা আল্লাহর রাস্তে দেবেন। কাপড়ের কাপড় কিনতে 1000 টাকা লাগে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, চোখটা বন্ধ হয়ে গেলে সব সম্পদ পড়ে থাকবে, মায়ার বাঁধন সব ছিঁড়ে যাবে, ঠিক কিনা? সব সাজাইতেছি আমরা শুধু মায়ার জালে পড়ে। আহা, মনকে একটু বুঝান যে মন, 1000 টাকা দে তোর মায়ের নিয়ত করে, দে তোর বাবার নিয়ত করে। হযরতে বেলাল উমাইয়ার কিনা গোলাম ছিলেন, কিন্তু যখন তিনি গভর্নর হলেন, রেশমি রুমালটা হাতে নিয়া বেলালকে দেখে বলে, বেলাল রে, তুই ছিলি উমাইয়ার কিনা গোলাম, আজ তোর হাতে রেশমি রুমাল, ইসলাম গ্রহণ করার কারণে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আছেন এরকম একজন এই প্যান্ডেলের ভিতরে, 1000 টাকা আপনার পিতামাতার নিয়ত করে, সন্তানের নিয়ত করে, মাদ্রাসাকে নিয়ত করে 1000 টাকা আল্লাহর রাস্তে দান করতে পারবেন। এই এলাকার এমন কি কোনো মায়ের বেটা আছেন আপনাদের ভিতরে? আসুন, আমি আপনার জন্য সর্বপ্রথম একটু আল্লাহর কাছে দোয়া করে দিই। আল্লাহ, এই জলঢাকা এলাকার একজন বান্দা 1000 টাকা এই কোরআন শরীফের জন্য দিয়েছে। আল্লাহ গো, কোরআন শরীফ সাক্ষী করলাম, প্রত্যেকটি হরুফের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিও। একটু জোরে বলেন আমিন। মনটাকে একটু বুঝান। মন, কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি, মন, কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি, আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি,
কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি। আল্লাহু আকবার। সর্বপ্রথম একজন বান্দা 1000 টাকা নগদ একটু আমার এই স্টেজে দান করে যাবেন। আমি আপনার জন্য দুটো হাত তুলে মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাই। আমার এই জল ঢাকার মানুষেরা অনেক দিল মন নরম। আমি সেদিন পাঠানপাড়া এসেছিলাম, মহিলারা নাকের ফুল খুলে দিয়েছে 3 জন, মুরগির ডিম দিয়েছেন, মুরগি দিয়েছেন। আহারে রাতের বেলা জামাই আসলে মুরগি জবাই করে খাওয়াইতো। আজকে ওই জামাই বউ তার মা বাবার জন্য 1000 টাকা, মা বাবার জন্য একটা মুরগি, মা বাবার জন্য একটা নাকের ফুল। কিনা নারায়ে তাকবীর। আয় আল্লাহ, নামটা নুরুল ইসলাম। আল্লাহ এত সুন্দর নাম। আল্লাহ গো, আমার ভাই নুরুল করে নিও কবুল। 1000 টাকা নগদে করেছে দান। আল্লাহ মেহেরবান, আমার ভাইয়ের দান কবুল করে নিয়ে নেন। সব বেটারা তার মায়ের জন্য দিতে পারে না, সব মেয়েরা তার মায়ের জন্য দিতে পারে না। আল্লাহ হাজার হাজার মানুষের ভিতরে একজন বান্দা, তোমার বান্দা নুরুল, আল্লাহ তুমি করে নিও কবুল। 1000 টাকা নগদে করেছে দান। আল্লাহ মেহেরবান, আমার নুরুল ভাইয়ের দান কবুল করে নেন। কিনা ভাই আজকের মাহফিলের উদ্বোধক মফিজুল ইসলাম ভাই, আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাই। বিশিষ্ট সমাজ সেবক 1000 টাকা নগদে করেছে দান। আল্লাহ মেহেরবান, আমার ভাইয়ের দান কবুল করে হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ গো, মুখে রেখেছে দাড়ি, জান্নাতের ভিতরে দিও বাড়ি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, মুখে রেখেছে দাড়ি, জান্নাতে দিও বাড়ি। রব্বুল আলামিন, তোমার বান্দা আর একজন মাহফিলের ভিতরে, হ্যাঁ বাবু, একটু পরে যান, ভিতরে একটু পরে যান, আপনি একটু ভিতরে পরে যান। বাবু ভাই, আল্লাহর নামটা রেখেছে বাবু। আল্লাহ তুমি করো না তারে কোনোদিন কাবু। রব্বুল আলামিন 1000 টাকা করেছে দান। আল্লাহ মেহেরবান, যেই পকেট থেকে বের করে দিল টাকা, ওই পকেটটা জীবনে কোনোদিন হয় না যেন ফাঁকা। আল্লাহ গো, ঘুরাই দিও তার জীবনের চাকা। মাবুদ গো, তুমি যারে দাও সে অনেক কিছু পায়, তুমি যার কাছ থেকে নাও। অর্জন করা বাড়ি ঘর, অর্জন করা গাড়ি বাড়ি নষ্ট হয়ে যায়। কত যুবক এই কোরআনের মাদ্রাসার জন্য 1000 টাকা নিয়ত করেছে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই যুবকদের দানগুলো কবুল করে নাও, আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার 3 জন বান্দাকে পেলাম, আর মেহেরবানি করে 2 জন দিয়া 5 জন কাকে অন্তত পূরণ করো। রব্বুল আলামিন, তোমার আর একজন বান্দা 1000 টাকা নগদে করেছে দান, যুবক মানুষ। আল্লাহ নামটা নুরুন নবী, নবীর নূর। আল্লাহ তুমি তারে দিও জান্নাতের হুর। রব্বুল আলামিন, এই দুনিয়াতে তাকে তুমি নিয়ামত দাও। আল্লাহ জানে মানে বরকত দাও, ছেলেমেয়ের হায়াত বাড়িয়ে দাও। বিবি থাকলে আল্লাহ সংসারে সুখ দাও, শান্তি দাও। কত টাকা গোস্ত মাছ খেয়ে চলে যায়, ওষুধ পানি খেয়ে চলে যায়। আল্লাহ, যোগ্য মায়ের যোগ্য বেটা এই ময়দানে ছিল, মায়ের জন্য বাপের জন্য 1000 টাকা নগদে দান করে গেল। রব্বুল আলামিন, সব সন্তান তার মায়ের জন্য দেয় না, সব সন্তান তার বাপের জন্য দেয় না। আল্লাহ গো, 4 জন বান্দা পেলাম, 5 জন বান্দা পেলাম, 1 2 3 4, 4 জন। আয় আল্লাহ, আর একজন বান্দা, 5 জন। ইসলামের বুনিয়াদ 5টি, কালিমা 5 ওয়াক্ত, আল্লাহ নামাজ হলো 5 ওয়াক্ত, হাতের মধ্যে আঙ্গুল 5টা। আল্লাহ গো, 1000 করে 5 জন বান্দা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আর একজন বান্দা অথবা বান্দি এই বিশাল কোরআনের ময়দানে, আল্লাহ একজন যুবককে তুমি কবুল করো। কত যুবক আছে এই ময়দানে, একজন যুবকের পকেটের 1000 নগদ টাকা। আল্লাহ, যে দিবে তার ব্যবসায় বরকত দিও, যে দিবে তার চাকরিতে বরকত দিও, যে দিবে তাকে রোড ঘাট অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আল্লাহ, যে দিবে
হার্ট অ্যাটাক নামক রোগ থেকে আল্লাহ হেফাজত করো, আবাদ ফসলে বরকত দাও, জানে মালে বরকত দাও আল্লাহ। আর একজন বান্দা তোমার কাছে চাইলাম, জানি না কোন বান্দাকে তুমি কবুল করবে। মাওলা মেহেরবানি করে এই ময়দানের আর একজন লাস্ট বান্দাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। 1000 টাকা আর একজন বান্দা দিয়া ইসলামের বুনিয়াদ 5টির সাথে আপনার নামটাকে ম্যাচিং করে নেন, জোরে কর আমিন। আরো জোরে বলেন আমিন। একজন বান্দা দেখেন তো কে আছেন, একটু মা বাবার জন্য নিয়ত করে আর 1000 টাকা দেবেন। দেখেন তো কে দেয় 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দিলটাকে নরম করেন, একটু দিলটাকে নরম করেন। মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই 500 টাকা করেছে দান। আল্লাহ নামটা শহীদুল করে নিও কবুল। 500 টাকা একদিকে রাখলাম, 1000 টাকার আর একজন বান্দাকে চাই, আমিন রব্বুল আলামিন। আল্লাহ শরীফুল ইসলাম ভাই 200 টাকা দিয়েছে দান। রহিম রহমান দাতার দান কবুল করেন। আমার ভাইয়েরা 500 টাকা অন্তত ইসলামের বুনিয়াদ 5টি। মা মারা গেলে কাপড়ের কাপড় হবে 5টি। আল্লাহ রাস্তায় ওই মা বাবার নিয়ত করে বেঁচে আছে, তাও মরে গেছে, তারপরেও মা মৃত্যু মা হোক আর জীবিত মা হোক, মায়ের নামে 500 টাকা আল্লাহ রাস্তায় এই কোরআনের ময়দানে দান করবেন। এমন কোন ভাই থেকে থাকলে আমি একটু আপনাকে অনুরোধ করে বলি, ভাই সময় অল্প, জোয়ারদার এন্টারপ্রাইজ, জোয়ারদার তার মায়ের জন্য দোয়া চাইছি। আল্লাহ তোমার বান্দা জোয়ারদার এন্টারপ্রাইজ 1000 টাকা করেছে দান। আল্লাহ মেহেরবান, তার ব্যবসায় বরকত দিয়ে দান, আমিন। 5 জন হয়ে গেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আনসার আলী মিন্টু 2000, আনসার আলী মিন্টু, হ্যাঁ আল্লাহ ভোটে দাঁড়িয়েছেন, জনগণের খেদমত করার তৌফিক দিয়েন। 2000 টাকা নগদ করেছে দান। আল্লাহ মেহেরবান, আমার ভাইয়ের দান কবুল করে নিয়া জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দেন, আমিন মাশাআল্লাহ। রব্বানি তহিলদার তার মা বাবা, আয় আল্লাহ আমার রব্বানি ভাই মা বাবার জন্য 1000 টাকা দান করেছে। আমার রব্বানি ভাইয়ের 1000 টাকা কবুল করে নেন, আমিন। কি নাম? আল্লাহ আমার একজন বোন দিছো তারে ধন, আল্লাহ দিছো তারে মন, এই 500 টাকা নগদে করল দান। আমার মুমিনা নামে বোন, আল্লাহ জানি না, আল্লাহ গো তুমি তার গোপন রোগ ব্যাধি মাফ করে দিয়ে দাও। ছেলে মেয়ে থাকলে হায়াত বাড়িয়ে দাও, মা বাপ বেঁচে থাকলে হায়াত বাড়াও, মরে গেলে কবরের আযাব মাফ করে দিয়ে দাও। মুমিনার মতো কত বোন এই ময়দানে বসে আছে, আর তাদের মা বাপ গুলো কবরে থেকে অপেক্ষা করতেছে, আর ডেকে বলতেছে, বেটি রে এখান থেকে যাইয়া বিছানায় ঘুমায়া যাবি, আরামের কম্বল পরবি, আমার কবরে কি একটু জান্নাতের কম্বল দিবি না? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মামুনুর রহমান, পিতা সুফিয়া রহমান, মামুনুর রহমান, নারায়ে তাকবীর। হায় রে হায় রে হায় রে, বখিলের বখিল রে, তাকবীরটা পর্যন্ত দেয় না, কি কিরপরে না। এটা আমার ভাই সেদিন গেছিল পাঠান পাড়ায়, উনি বক্তব্য দিয়েছেন, জিজ্ঞাসা করেন মহিলারা নাকের ফুল 3টা খুলে দিয়েছে, কি ভাই দেয় নাই? আল্লাহু আকবার। ওই এলাকাতে আল্লাহ মাদ্রাসা দিয়েছেন, ওই এলাকার মানুষের ভিতরে চাকরিজীবী হয়েছেন অনেক, ছেলেরা মেধাবী হয়, যারা দান করে তাদের ছেলে মেয়ে মেধাবী হয়, যারা দান করে তাদের ফসলে বরকত হয়, যারা দান করে তাদের স্বামীর ইনকামে বরকত হয়, যারা দান করে তাদের সংসারে সুখ হয়। চিল্লায় বলো আমিন, আমিন। মামুনুর রহমান ঢাকা, পিতা সুফিয়া রহমান হাজিপাড়া। আল্লাহ সফিয়া রহমান পিতা মামুনুর রহমান সাহেব ঢাকা থেকে, আল্লাহ গো তার বাবার জন্য মায়ের জন্য 1500 টাকা দান করেছেন। নগদ কত? নগদ 500, 1500 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবান, আমার ভাইয়ের দান কবুল আর মঞ্জুর করে নেন, আমিন আমিন। আল্লাহ এই দুনিয়ার সব কিছুকে মায়া করি, বাড়ির মায়া করি, গাড়ির মায়া করি, জমির মায়া করি, সম্পদের মায়া করি। মায়ার বাঁধন আমাদের ভিতরে পড়ে গেছে, আমরা দুনিয়ার সম্পদের মায়া করতেছি। মাশাআল্লাহ, কোহিনুর বেগম, আল্লাহ আমার বোন কোহিনুর, আল্লাহ তুমি তারে দিও জান্নাতের নূর। জানি না কোন মায়ের বেটি, আল্লাহ মায়ের কপালটা ধন্য করে দিয়ে দেন। জানি না কোন বাপের বেটি, আল্লাহ গো বাপের কপালটা ধন্য করে দিয়ে দেন। 500 টাকা নগদে করেছি দান। আল্লাহ মেহেরবান, আমার কোহিনুর বোনের দান কবুল আর মঞ্জুর করে নেন। এই ময়দানে কত কোহিনুরের মতো বোন আছে, আল্লাহ তাদের চাইতে ধনী ধনী মহিলা এখানে বসে আছে। আল্লাহ গো তুমি মেহেরবানি করে মনটাকে একটু নরম করে দিয়ে দাও। এই কোরআন
কোরআনের মাদ্রাসা আল্লাহ যাদের টাকা দিয়া চলে, যাদের পয়সা দিয়া চলে, আল্লাহ গো তাদের বরকতে, কোরআনের মাদ্রাসার বরকতে আমার এই বোনটার গোপন রোগ মাফ করে দিও আল্লাহ। সংসারের অশান্তি থাকলে শান্তি ফিরাইয়া দিও। দুনিয়ার কোন তাবিজের ভিতর দিয়ে শান্তি আসে না, আল্লাহর কাছে শান্তি চান, কোরআনের মাধ্যমে চান, আমার আল্লাহ কোরআন দিয়ে শান্তি দিবেন। জোরে কোন ঠিক কিনা? মুসা এত কামে বললে তো কামে পর্দা ফাটে যাবে, একটু দূর থেকে কম চাই হবে। কি নাম বলেন জানি? হুজুর কি জানি বললেন না? মুসা। হ্যাঁ, আয় আল্লাহ, আমার ভাই মুসা এত চমৎকার একটি নবীর নামের নাম 500 টাকা দিয়ে করছে বড় জান্নাতের কাম। আল্লাহ গো আমার মুসা ভাইয়ের হায়াত বৃদ্ধি করে দাও, রোগ ব্যাধি মাফ করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। একটু জোরে বলেন মুমিন মুসলমানেরা আমিন। আল্লাহ আমার বোন আনোয়ারা বৃদ্ধা মানুষ না, আয় আল্লাহ বড় বয়োজ্যেষ্ঠ হয়েছেন, জানি না স্বামী আছে কিনা, ছেলে মেয়ে আছে কিনা, মা বাপ তো অবশ্যই মনে হয় নাই। আল্লাহ গো বড় মোহাব্বত করে পায়ে হেঁটে 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 এই কোরআনের প্যান্ডেল পর্যন্ত আসছে, কত আবেগ নিয়ে আসছে গো আল্লাহ। তুমি তার পায়ের কদমে কদমে 10টা করে নেকি দাও। এই বৃদ্ধ বয়সে 500 টাকা আল্লাহ তার স্বামীর জন্য, আল্লাহ তার শাশুড়ির জন্য। মাহফিলের সাইটে দাঁড়ায় ফোন করে সৌদি আরব, এরপরে অন্যান্য দেশে যারা প্রবাসী আছে ডাক দিয়ে বলে ভাই মাহফিল শুনতে পারতেছি, বলে হ্যাঁ, টাকা দিবি কত? কয় কত দিব বল, কত দিব বল? কয় 50,000 দে। আলহামদুলিল্লাহ, ওরা প্রবাসী লাখ লাখ টাকা দান করে। আল্লাহু আকবার বলেন। ভাই এই জমিনটা ওই দিন বরকতপূর্ণ হবে। একটা ভুট্টার দানা জমিনে লাগায় দিলে একটা গাছ হয়, ওই গাছে একটা মোসা হয়, ওই মোসায় 700-800 ভুট্টা কে দেয়? যদি বলেন কে দেয়? ও বান্দা, যদি আল্লাহর নিয়ামত পেতে চান, এই যে 1000 টাকা কোরআনের মাদ্রাসায় দিয়েছেন, এটা আল্লাহর রহমতের জমিন, আল্লাহর বরকতের জমিন। কোরআন পৃথিবীতে থাকবে যতদিন, মানুষ থাকবে ততদিন। এই কাগজে লেখা কোরআন যেদিন সাদা হয়ে যাবে, গোটা দুনিয়াটা সেদিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নিয়ামত যদি পেতে চান, আল্লাহর কোরআনের পথে কিছু কিছু করে দান করেন, দেখবেন আস্তে আস্তে আল্লাহ আপনার দিন ফিরাই দিবে। জোরে বলেন আমিন। আল্লাহ সৌদি আরব থেকে তোমার বান্দা 1000 টাকা দিয়েছে, আগামী বছরে তাকে 10,000 দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আবুল কালাম দিলাম তার সালাম, তার স্ত্রী নাজমা 500 টাকা নগদে করেছে দান। আল্লাহ মেহেরবান, নাজমা বোনের দান কবুল করে নেন। আল্লাহ ছেলে মেয়ের হায়াত বৃদ্ধি করে দেন, রোগ ব্যাধি মাফ করে দেন, সংসারে সুখ দেন, শান্তি দেন। শুভেচ্ছা বক্তা নূর আলম ভাই, আল্লাহ তারা জানে মালে বরকত চাই। 2000 টাকা নগদে করেছে দান, 2 জাহানের জন্য কবুল করে নেন। আল্লাহ 2 হাত দিয়ে বরকত পূর্ণ ইনকাম করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তুমি দিছো ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীরে কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? এই যে দেখেন, হাতটা একটু আকাশের দিকে তুলেন আমার সোনার ভাইয়েরা। আমি আজিজুল ইসলাম, দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিলাম। এই হাত দুটা উঠাইছেন, পকেটে যার হাত তার পকেটে দিবেন, আর একজন তার পকেটে দিবেন না। যদি পকেটে টাকা থাকে অন্তত 100 টাকা বের করে রুমালের ভিতরে দিয়ে দিবেন। আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদের জন্য একটু দোয়া করে দিব। আল্লাহ তোমাদের মেধা বাড়ায় দেব, তোমাদের জেহেদ শক্তি বাড়ায় দেব, তোমাদের শরীরের শক্তি হোক, তোমরা যেন ভবিষ্যতে অর্থ উপার্জন করে দেশের জন্য, নিজের জন্য, মা বাবার জন্য কিছু করতে পারো। একটু দোয়া করে দিব আমি। আমার যুবক ভাইয়েরা, আমার মা এবং বোনেরা,
আমার কলিজার টুকরা মায়েরা, আমার বোনেরা, আপনারা একটু মেহেরবানি করে আপনাদের আঞ্চলা থেকে কিছু পয়সা বের করে খালি হাতে ফিরাই দিবেন না। যদি না পারেন কারো কাছে 10 টাকা হাওলাত নেবেন, যে বোন তুই দে, আমি আগামীকাল দিব, একটু নিয়ে ওই আপনার মায়ের যারা যাচ্ছে তাদের রুমালের ভিতরে দিয়ে দিবেন। আর 1 মিনিট জিকির করেন, নারায়ে তাকবীর। মহিদুল, আল্লাহ এত সুন্দর নাম মহিদুল, করে নিও কবুল, জান্নাতের বানাই দিও বুলবুল। 200 টাকা করেছে দান, এই অভাবের সময় আল্লাহ 200 টাকা 2000 টাকা হিসাবে কবুল করে নেন। একটু জোরে বলেন আমিন। ভাই এই সাইডে টাকা দিত, কিন্তু মনে হয় একটু অভাব অনটন চলতেছে, ভুট্টা এখনো উঠে নাই, তাই না? ভুট্টা উঠে নাই, তাই টাকা হয় নাই। আমার ভাইয়েরা, আপনারা একটু মেহেরবানি করে 2, 4, 5 জন লোককে শুধু বলবো যে ভাই, খেতে যদি ভুট্টা থেকে থাকে 1 মণ ভুট্টা আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য দান করার নিয়ত করবেন। যে আল্লাহ, বাতাসে ফেলে দিও না, পাথরে নষ্ট করে দিও না, আমার যদি ভুট্টা সহি সালামতে ঘরে উঠে আমি মাদ্রাসার জন্য 1 মণ ভুট্টা দান করব। এরকম হাফিজুর রহমান ভাই 200 টাকা নগদে করেছে দান। আল্লাহ মেহেরবান, আমার হাফিজুর ভাইয়ের দান কবুল করে নেন। আমিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা। আল্লাহ আমার গফফার ভাই, আব্দুল গফফার ভাই, তার মা বাবার জন্য দোয়া চাই, ছেলে মেয়ের জন্য দোয়া চাই। আল্লাহ গো, নগদে 500 টাকা করেছে দান। আল্লাহ, সাগর নামে তোমার একজন বান্দা 200 টাকা দিয়ে করেছে জান্নাতের ধান্দা। আল্লাহ মেহেরবান, আমার সাগর ভাইয়ের দান কবুল করে নেন। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে তার কামাই রোজগারে বরকত দেন। আমিন 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 সুম্মা আমিন। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। আল্লাহ আমার ভাই কাশেম আলী, জীবনটা হয় না যেন সিরাত আলী। 200 টাকা নগদে করেছে দান। আল্লাহ গো, কাশেম আলী ভাইয়ের দান কবুল করে নেন, জানে মালে বরকত দেন। ছেলে মেয়ে থাকলে হায়াত বাড়ায় দেন, ব্যবসায় থাকলে বরকত দেন, আবাদ ফসল থাকলে আল্লাহ আবাদ ফসলে বরকত দেন। আমার মায়েরা, আমার বোনেরা, রাত গভীর, আপনাদেরকে বলবো, আপনার মায়ের জন্য, বাবার জন্য আমি একটু দেখতে চাই এলাকার কোন মা, কোন বোন আছেন কিনা, নিজের একটা নাকের ফুল মায়ের জন্য কোরআনের মাদ্রাসায় দান করবেন। কোরআনকে সাক্ষী করবেন আর বলবেন, ওগো আল্লাহর কোরআন তুমি সাক্ষী থাকো, আমি আমার নাকের ফুলটা এই কোরআনের মাদ্রাসায় দান করে দিলাম। এই এলাকার হাজার হাজার মহিলাদের ভিতরে আপনার নামটা এই মাদ্রাসার খাতায় লেখা থাকবে। আর যেদিন মৃত্যুবরণ করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তুলবে। আল্লাহর জান্নাতের নিয়ামত, আল্লাহর জান্নাতের ফুল সজ্জা, আল্লাহর জান্নাতের পোশাক অলংকার পরায়া জান্নাতের মেহমান বানায় নেবেন। আমিন। হালিমুর রহমান ভাই 200 টাকা নগদে করলেন দান। আল্লাহ মেহেরবান, হালিমুর রহমান ভাইয়ের দান কবুল করে নেন। হারুনুর রশিদ 500 টাকা বাকি। হারুন রশিদ ভাই নগদ না বাকি? বাকি, বাকি 500 টাকা। আল্লাহ টাকা রাখলো বাকি, দিতে যেন করে না ফাঁকি। আল্লাহ সওয়াব দিয়ে দেন নগদ। আয় আল্লাহ তাআলা 500 টাকার নোট ভবিষ্যতে করবে দান। আল্লাহ মেহেরবান, তার দান কবুল করে নেন। একটু জোরে বলেন আমিন। আবির সাহেব, রুমাল কয়টা দিচ্ছেন হিসাব করে দেন। আরে চারাগড় রুমাল নিয়ে ফির পালান না, যে কয়টা রুমাল নিয়ে গেছে তাড়াতাড়ি আনো। অনেক সময় দেখা যায় যে রুমাল হারায় যায়। ভাই আমার সময় শেষ, আপনাদের রুমালগুলো চলে আসলেই ইনশাআল্লাহ। ছেলে মামুনের তো 1500 টাকা দিছে, আবার উনি ওনার বাবা, মামুনের বাবাও দিল 500 টাকা। আল্লাহ আমার মামুনুর রহমান ভাইয়ের বাবা 500 টাকা, সোফিয়ান রহমান, আল্লাহ চাচা যান 500 টাকা নগদে করলো দান। আল্লাহ মেহেরবান, দয়া করে মেহেরবানি করে কবুল করে নেন। জোরে কোন আমিন। আমিন। জি ইনশাআল্লাহ। ভাই এই সময়ের
100 টাকা মাদ্রাসার জন্য অনেক বড় নিয়ামত। কি বলেন, ঠিক কিনা? এই সময়টাই দেওয়ার একটা সময়। আপনারা একটু মেহরবানি করে দিতে থাকেন, আর বাহিরে যারা রয়েছেন তারা একটু মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন। চাচা, ও চাচা, টাকাগুলো নিয়ে আসেন। যারা যারা টাকা উঠাইছেন মেহরবানি করে নিয়ে আসেন। আমি আমার জীবনের প্রথম আজকের মাহফিলের প্রধান মেহমান হাফেজ হযরত মাওলানা মাসুদুর রহমান নাটোরী সাহেব, আমার ভাই, ওনার সঙ্গে আজই আমার এক স্টেজে দেখা, অতীতে কখনো দেখা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করেন, ওনার জবানকে কবুল করেন, এবং এদেশের প্রত্যেকটি আনাচে কানাচে কোরআনের হক কথাগুলো বলবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মোমেনা আক্তার 300, জোরে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই সূরাটির 5টি আয়াতকে যেই পাহাড়ে অবতীর্ণ করেছিলেন, প্রথম আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি রাসূলকে বলো এই কোরআনুল কারীম তিলাওয়াত করতে। জিবরাইল বলেন ইকরা, নবী পড়েন। নবীজি বললেন লা ইকরা, আমি পড়তে জানি না। আবার বললেন পড়েন, বলে আমি পড়তে জানি না। আবার বলছেন পড়েন, বলে আমি পড়তে জানি না। জিবরাইল রাসূলুল্লাহকে ধরে বুকের সঙ্গে বুক লাগাই দিয়ে একটা চাপ মারলেন, সাথে সাথে 30 পারা কোরআনুল কারীম নামক ফোল্ডারটা বিশ্ব নবীজির হৃদয়ের ভিতরে ট্রান্সফার হয়ে গেলেন। চিল্লা এখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজও পর্যন্ত এই কোরআন শরীফকে যারা বুকে ধারণ করছে, এটি আরশের কিতাব। যারা এই কোরআনের জন্য দান করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আরশে আযীমের ছায়া দান করেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও তুই কোন সমস্যার কথা ভাবিস ওরে মুসলমান, ও তোর সব সমস্যার সমাধানে হাদিস আর কোরআন, হাদিস আর কোরআন। আল্লাহু আকবার। সুতরাং আমরা কোরআন হাদিস মানবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেন আমিন।